ক্লাসের তানিস্লাভস্কি নিয়ে দ্বিতীয় দিন ছিল ক্লাস। তো আজকের ক্লাস হলো, আমরা কিছুটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করলাম, যা যা আমরা জানতে পেরেছি যে 10 মেথড। তো ভোট অফ থ্যাঙ্কস জানাবেন আমাদের আজকের সদস্য দলের অসীমা রায়, তাকে ডেকে নিচ্ছি। চেয়ারপারসন হয়ে গেছে। হ্যাঁ, নমস্কার। আজকে দ্বিতীয় বর্ষের ক্লাস করলাম। আগের দিনেও আমরা একটা ক্লাস করেছি, সেটাও খুব ভালো হয়েছে। আমাদের রঙ্গসেনার কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয় দিয়েছেন ক্লাস, খুব ভালো ক্লাস করেছি। আগের দিনে বেশি কিছু বুঝতে পেরেছিলাম না, আজকে পুরো ক্লিয়ার বুঝতে পেরেছি। আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধ্রুপদ ঘোষ মহাশয়কে, খুব ভালো আজকে বুঝলাম। আজকে প্র্যাকটিক্যালও করে দেখলাম, সবাই করলো, সেটাও দেখলাম। ঠিক, থ্যাংক ইউ। তোমরা এই চরিত্রগুলো যেগুলো তোমরা আজকে পেলে, যেগুলোকে মানে এই সিজনের মধ্যে, সেগুলোর উপরে এটাকে অ্যাপ্লাই করে এবং এগুলোকে তোমরা ওই পয়েন্ট ওয়াইজ খাতায় লিখে লিখে করো। বুঝতে পেরেছো? যে ফার্স্ট অ্যাকশন ইউনিটস তুমি কি পাচ্ছ, তোমার ফিজিক্যাল বডি কেমন হবে। প্রথম হচ্ছে, যদি আমি ঠাকুমার কথা ধরি, ফিজিক্যাল বডি কি? ফিজিক্যাল ইউনিট হচ্ছে সে অন্ধ। একটা লাইট, আচ্ছা, সোল অফ বডি, তার চিন্তনটা কি? এইভাবে লিখে 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 একটা করে নিয়ে আসো। আমাকে দিয়ে যে কোনো সময় চেক করাতে পারো। মিতা আর শুভ দুজনকেই বলছি, তোমরা চেক করাতে পারো। করে নিয়ে এটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাও। দেখো, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা যখন করবে তখন তোমার ইন্টারেস্ট আসবে। এটা করার পর তুমি মনে হবে তাহলে পরেরটাও করি, তারপরটাও করি। একটা ম্যাজিক পাবে, ম্যাজিক্যাল একটা কাজ করবে। তো এটা দিয়ে কাজ করো। আরে ভালো হোক পরবর্তী ক্লাস। তোমরা সামনে বসো বা জায়গায় অভিনয় শৈলীর ক্ষেত্রে যেটা মূল ধাপ, সেই বিষয়ে আমরা একটা বিশদ আলোচনা করেছিলাম। আজকে আমাদের যেটা শেখার বিষয় সেটা হচ্ছে প্রয়োগ। আমরা যে 10 মেথড দেখলাম তানিস্লাভস্কি, সেই 10 মেথডের প্রয়োগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা করার আগে গতদিনের ক্লাস থেকে তোমরা কি বুঝতে পেরেছো সেটা আমার একটু জানার দরকার। বাড়িতে গিয়ে চেষ্টা করেছি, আমরা একটা হোমওয়ার্কও দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা পরে দেখছি। আমি যখন চরিত্রকে পড়বো বা প্লে করবো, চরিত্রটাকে আত্মস্থ করার জন্য সেই চরিত্রটা কোন সময় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে এবং চরিত্রটা কি ভাবছে বা চরিত্রটা কি মানে করছে, সেই বিষয়গুলোর উপর ভেবে চিন্তে আমাকে মানে চরিত্রটার ভেতরে ঢুকতে হবে, গভীরতাটা ঢুকতে হবে। তাহলে এইটুকুনি বলেছেন তানিস্লাভস্কি? আমি বলিনি, আমি কিছু এইটুকুনি তানিস্লাভস্কি বলেনি, কিন্তু মানে বলিনি, আরো বলেছিল বিষয়টা। আমি তুই এইটুকুনি বুঝেছিস, ছোট বাকি সব ছোট করতে হবে না, তুই কি বুঝেছিস? আর কি বলবো, এইটুকু বুঝেছি, মানে এইটুকু এইভাবে বলতে। তাহলে তুই যেটা বলছিস যে ওই চরিত্রটা সম্পর্কে গভীরে ঢুকে, তাহলে কি ধীরে ধীরে চরিত্রটা হয়ে যাওয়া? হ্যাঁ, তাহলে যদি তোকে একটা খুনির চরিত্র করতে দেয়, তাহলে কি তুই একটা খুন করে বসবি? না, কেন বসবি না? কারণ আমি তো তোকে অ্যাক্ট করছি, তাই। কিন্তু তুই তো চরিত্র ভেতরে ঢুকবে, ভেতরে চরিত্র বিড়িট করছিস, তুই তো খুনির চরিত্রটা বিড়িট করছিস। তাহলে সেই ক্ষেত্রে খুনি সত্তাটা আসবে, তাহলে তো তুই খুন করা উচিত না। কিন্তু আমি ফোকাস রাখতে হবে তো আমাকে, মানে অ্যাক্ট করার উপর। আমি ফোকাস রাখবো যে সে চরিত্রটা কিরকম হতে পারে, সে কিরকম ভাবে কি করতে পারে, কিন্তু আমি তো মানে পুরোপুরিটাই যাবো। কেন যাবো না পুরোপুরিটা? সেটা তো আর কি বলবো, কোথায় আছে সেটা কোন সময়কালের বিষয়টা
বুঝেছি, কিন্তু সবকিছু লিখে বলতে না, বলতে তো হবে, এটাই তো পরীক্ষায় যদি রিটেন এক্সাম আসে সেখানে তো এখানে লিখতে হবে যে describe the 10 techniques or methods for according to the Stanislavski concept. নমস্কার, রঙ্গসেনার আজ দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে, মেথড অফ স্টানিস্লাভস্কি। ক্লাস নেবেন আমাদের রঙ্গসেনার কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ। তুমি পড়িয়েছিলে মিউজিক, লাইট, তারপরে তোমার পড়িনি আমি, ওগুলো পরীক্ষার সময় পড়বো, ওগুলো তো বাড়ি দিয়ে পড়তে বসিনি স্কুলের মতো। দশটা সিস্টেম তুমি পড়িয়েছিলে, আর এই why, who, what, whose, where, how, মানে প্রত্যেকটা ডাব্লিউ দিয়ে যে ইয়েগুলো পাঁচটা বোধ হয়। সমস্যাটা এটা হচ্ছে যখন দেখবে তোমাদের ক্লাসের প্যাটার্নে লেখা থাকবে যে স্টানিস্লাভস্কি 1, স্টানিস্লাভস্কি 2, তাহলে স্টানিস্লাভস্কি 1 যদি ঠিক করে না হয় তাহলে আমি 2 ক্লাস পারবো কি করে? চরিত্রের নাটকের স্ক্রিপ্ট রয়েছে, সাবটেক্সট রয়েছে, সেই চরিত্রের একটা প্রি স্টোরি, ফিউচার স্টোরি রয়েছে, তার একটা নিজস্ব আঙ্গিক অভিনয় থাকবে, তার বাচিক থাকবে, তার স্বভাব চরিত্র থাকবে, তার দৃষ্টিভঙ্গি থাকবে, সমস্ত কিছু আলাদা আলাদা হবে, যেটা কখনোই আমি নই। ঠিক আছে, কোথাও পারে সেটা আমি, আমার সাথে কোথাও কিছু কিছু মিল আছে, আবার অনেক সময় হতে পারে একদম আমার বিপরীতেই থাকা কোনো চরিত্র। তাহলে স্টানিস্লাভস্কি বলছে এই যে তোমার ইমাজিনেশন, অবজারভেশন, এই সমস্ত কিছুকে ধরে তুমি একটা চরিত্রকে গঠন করছো তোমার মতো করে, অবশ্যই। এবার এখানে একটা পয়েন্ট আছে যে আমি যেভাবে একটা চরিত্রকে তৈরি করব, শুভদীপ সেভাবে করবে না, শুভদীপ শুভদীপের মতো করে আলাদা করবে, অসমেধি অসমেধির মতো করে আলাদা করবে, মিতা মিতার মতো আলাদা করবে। এখানেই আলাদা আলাদা হবে, কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা মানুষ, আমাদের কিছু স্বতন্ত্রতা রয়েছে, এবং এর পরে যে চরিত্রটা তৈরি হচ্ছে সেই চরিত্রটাকে নিজের মধ্যে প্রবেশ ঘটানো বা সেই চরিত্রের আদলে নিজেকে তৈরি করা, এটাও স্টানিস্লাভস্কি বলছেন। এটার জন্য অনেকগুলো পয়েন্টস বলেছেন যে কি করতে হবে কি করতে হবে না, রিজিড, রিল্যাক্সেশন, এই সমস্ত কিছু রয়েছে। একটা লাইনের মধ্যে দিয়ে যাবে, তাই না, অ্যাকশন অফ সিকোয়েন্স থাকবে, মুহূর্তগুলোকে, অ্যাকশনস গুলোকে তৈরি করতে হবে। তো সেইভাবে একটা চরিত্র হয়ে ওঠা, এটা স্টানিস্লাভস্কি। শুধু পড়লাম 10টা পয়েন্ট মুখস্থ করলাম তা নয়, ইউ হ্যাভ টু অ্যাপ্লিকেবল করাটা জরুরি, অ্যাপ্লাই করতে হবে in your acts, in your situation, in your character, in any way। তুমি সবকিছুকে মডার্ন মেথড অ্যাক্টিং এর মতো করে আমি আমার মতো করে বলবো, ইটস নট আ গুড থিং। অ্যাট লিস্ট ইন আ লাইফ টাইম একটা ক্যারেক্টার, একটা নাটকের ক্ষেত্রে তো আমি এই কনসেপ্টটা ইউজ করব, এটা আমার বক্তব্য। সেই জন্য আমাদের এইটা জানা, তুমি সব কটা নাটকে শুভর মতো করেই যেতে পারে, কেউ বলার কিছু নেই। শুভ যদি কোনো ডিরেক্টরকে বলে আমি আমার এই চরিত্রটা আমার মতো করে কথা বলছি, ঠিক আছে, বলতেই পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি যখন পড়ছি, যখন আমি জানছি সামথিং ইজ ইন্টারেস্টিং, আমি সেই একটা শহীদুর রহমানের কথা বলেছিলাম যে 2 মাস ধরে মাটিতে সুতো খড় দিচ্ছে, এখানে সাই বাবার নো সেক্স, নো মদ, নো গাঁজা, নাথিং, একটা স্বচ্ছ সাধারণ জীবনযাপন করে। কারণ এই যে তোমার এই বহিরঙ্গে যখন বিষয়গুলো হচ্ছে তখন তোমার চিন্তনেও তার এফেক্টটা পড়বে, ঠিক আছে। তুমি স্বামী বিবেকানন্দ বলছো, এদিকে তুমি গরুর মাংস চিবিয়ে অভিনয় করছো, ঠিক আছে, দ্যাট ওন্ট বি হেল্পফুল ফর ইউ। যাদের হয়, যারা গরুর মাংস চিবিয়ে এসেও সুন্দর করে রামকৃষ্ণের অভিনয় করছে, তাদের কথা আমি জানি না, কিন্তু রামকৃষ্ণের অভিনয় করতে গেলে বা এরকম সাধকের সাপোজ যে কোনো করতে গেলে তোমাকে নমিনাল কিছুটা স্টানিস্লাভস্কি মেথডটা অ্যাপ্লাই করতেই হবে। সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই,
যে আমি যে মৃণালের অভিনয় করেছি সেখানে আমি মহিলার চরিত্র অভিনয় করেছি। এবার আমি যখন বাড়িতে বা রিহার্সালে শাড়ি পরাটা অভ্যাস না করি, তাহলে আমি স্টেজে যখন হঠাৎ করে একটা নতুন কস্টিউম পরবো, তখন কিন্তু সেটা আমাকে কোথাও আমার চরিত্রের সাথে সেটা অ্যাডজাস্ট হবে না, সহজাত হবে না। এই সমস্ত কিছুকে আমরা সহজাত, সেই জন্য দেখবে অনেকে প্রপস খুব খোঁজ করে যে আমি একটা বাটি নিয়েই বলতে চাই, আমাকে বাটিটা দাও, আমি বাটিটা নিয়ে বলবো যে নে খাবার বলতে চাই। এটা দরকার হয়, কারণ আমি তার সাথে সহজাত হচ্ছি। আমি তানিস্কা বিস্কিতে একটা আছে না যে ইটস আ কমিউনিকেশন বিটুইন ইউ, তোমার সাথে তোমার একটা কমিউনিকেশন হবে, তোমার সাথে তোমার কো-অ্যাক্টরের হবে, তোমার সাথে অবজেক্টের হবে যারা সেখানে পড়ে রয়েছে। তাহলে এই যে কমিউনিকেশন স্কিল তৈরি করা, ইন্টারেকশন করা, এই তানিস্কা বিস্কির এই মেথডটা খুব প্রয়োজনীয় অভিনয় শিল্পের ক্ষেত্রে। অন্তত পক্ষে জীবনে একবার তো তার এটা চেষ্টা করা উচিত। কি বলেছেন যে প্রত্যেকটা চরিত্রকে পারফর্ম করার জন্য প্রত্যেকটা চরিত্র আলাদা হয়, মানে প্রত্যেকটা চরিত্রের কিছু আলাদা বিশেষতা আছে, ওটা দিয়ে প্রত্যেকটা চরিত্র আলাদা করা হয়। অবশ্যই আলাদা হবে। তো ওইটাই স্টানিস্লাভস্কি বোঝান এবং উনি কয়েকটা মানে মেথড বলেন, 10টা মেথড আছে না, আমি সেটা শর্টে বলছি, মানে 10টা আমি নাম বলছি না। তো বল না দর্শনা, দেখে দেখেই বল দর্শনা, দেখে আমাকে বোঝা, আমি জানি বুঝতে পারি, আমি কিছু জানি না, আমি অভিনয় করতে না কেন এখানে নেই? অ্যাকশন ইউনিটস অফ অবজেক্টস, ঠিক আছে? তো ইউনিটস অফ অবজেক্ট, তো এইটা হলো প্রথমে ইউনিভার্সিটি আমরা প্রত্যেকটা যে ছোট ছোট অবজেক্ট আছে, যেমন মানে আমার চারিপাশে যে অবজেক্টগুলো সেটার প্রতি মানে সরি হ্যাঁ, ইউনিটস অফ অবজেক্ট হলো তোমার দুটো, একটা হলো ফিজিক্যাল বডি আর একটা হলো তাই বল, একটা বল হ্যাঁ ফিজিক্যাল বডি, একটা হলো অবজেক্টস। ফিজিক্যাল বডি দিয়ে তুমি যেটা পারফর্ম করতে পারো সেটা বাইরের মানে বডি দিয়ে তুমি পারফর্ম করতে, কিন্তু মেন্টাল বডিটাকে মানে পারফর্ম করা সেটা হলো একটুখানি কঠিন আছে, এটা উনি প্র্যাকটিস করতে বলেছে। 419 হলো টোটাল। আবার এটা তারপরে হলো অন্ধকারের কাছে গিভেন সার্কামস্ট্যান্সেস, মানে গিভেন সার্কামস্ট্যান্স একটা স্ক্রিপ্ট থাকে যেটা হলো একটা পুরো যা যা সার্কামস্ট্যান্স থাকছে। যা যা থাকে সেটার ভিত্তি করে তোমাকে চরিত্রটাকে করতে হবে। তারপর হলো ইমাজিনেশন, ইমাজিনেশন হলো তোমার ইমাজিনেশনের মধ্যে চরিত্রটা পাস্ট কি ছিল, চরিত্রটা প্রেজেন্ট কি, ফিউচার কি হবে সেটা তোমাকে পুরো ছকে নিতে হবে, তার সাথে তোমার চরিত্রটা বানাতে সুবিধা হবে। ছকে নিতে হবে মানে চরিত্রটার একটা বায়োগ্রাফি তোমাকে তৈরি করে নিতে হবে, কিভাবে চরিত্রটা কিভাবে জন্ম কোথায় হয়েছে, মানে কিভাবে ধরো তৈরি করবো? তুমি হলে তুমি একজন কিছু সাবটেক্সট হেল্প হ্যাঁ। করবে। যেমন মানে স্ক্রিপ্টে এটা দেওয়া থাকে, কিসের বলছিস এটা? এটা হলো মানে একটা ইমাজিনেশনে, হ্যাঁ। যে একটা স্ক্রিপ্টে একটা চরিত্র কিছুটা ইমাজিনেশন দেওয়া আছে, যে যে পাস্ট ইমাজিনেশন দেওয়া আছে, কিছুটা বর্ণনা দেওয়া প্রেজেন্ট আছে। বর্ণনা দেওয়া আছে যে কি করছে ও নাটকে কি করবে, সেইটার ভিত্তি করে তোমাকে চরিত্রটার প্রেজেন্ট পাস্টে কি হয়েছিল সেটা তোমাকে নিজেকে বানাতে হবে, ইমাজিন করতে হবে। ইমাজিন করতে হবে। হ্যাঁ সেটাই বলছি। তার জন্য একটা বিশেষ পয়েন্ট আছে, মেন একটা পয়েন্ট, সেটা হলো ম্যাজিক্যাল ইফ। হ্যাঁ ম্যাজিক্যালি, যেটা তোমাকে ধরে নিতে হবে যে হ্যাঁ যদি আমি ওই চরিত্রটা হই তো আমি কি করতাম, কি করছি, ম্যাজিক্যালিটা এই বায়োগ্রাফির মধ্যে না, ওটা তো ইয়েতে ইমাজিনেশনের মধ্যেই আছে ম্যাজিক্যাল ইফ, যদি আমি এটা হতাম সেটা এর মধ্যেই আছে। তারপর হলো কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন। কনসেন্ট্রেশন তো তোমাকে মানে পারফর্ম করার সময় তোমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু থেকে শুরু করে মানে তোমার যে কনসেন্ট্রেশন এরিয়াটা আছে সেটাকে বড় করতে হবে। কতদূর পর্যন্ত? পুরো হলটাকে রিল্যাক্সেশনস অফ মাসেল, রিল্যাক্সেশন তোমাকে প্রথমত বডি মাসেল তো রিল্যাক্স করতে হবে, আর আগে রিল্যাক্স করতে হবে না, রিল্যাক্স বলতে যেটা তুমি বলেছিলে যে আমাদের মানে যে প্রপার মাসেল টাং জিভ ওটাকে রিল্যাক্স করতে হবে, এবার প্রথমে রিল্যাক্স করতে হবে, ভাবতে হবে রিল্যাক্স মানে। আচ্ছা তারপরে হলো কমিউনিকেশন, কমিউনিকেশন তোমার কো অ্যাক্টরদের সাথে, তোমার নন লিভিং থিংস এর সাথে, এবং কি বলবো নিজের সাথে নিজের কমিউনিকেশন মানে একেবারে পারফেক্ট হওয়া যায়, যাতে সবার বুঝতে সুবিধা মানে কমিউনিকেট করতে সুবিধা হয়।
ইমোশনাল অ্যাডাপ্টেশন হলো তোমাকে ওটাকে চরিত্রটাকে প্রথমে এত অ্যাডাপ্ট করতে হবে যে কিভাবে চরিত্রটা কি করতে পারে তুমি অ্যাডাপ্ট করো না মানে প্রসেসের মধ্যে দিয়ে কোথায় আছে কিভাবে আছে কোথায় ওইটা রিহার্সালের মধ্যে দিয়ে অ্যাডাপ্ট করতে হবে। ইমোশনাল মেমোরি হলো যেটা বললে ম্যাজিক্যাল মানে ইমোশনাল হতে যে তোমাকে প্রথমে একটা চরিত্র দেওয়া হলো সেটাকে তুমি প্রথমে ডিনাই করতে পারো না, যেটা আমাকে দিয়ে হবে না, তোমাকে প্রথমে বিশ্বাস করতে হয় যে যদি হ্যাঁ হবে আমাকে, যদি আমি করি কি হবে। তারপরে ট্রুথ অ্যান্ড বিলিফ হচ্ছে যে হ্যাঁ প্রত্যেক চরিত্রের একটা সত্য আছে, ওই চরিত্রটা কি সত্য সেটা তোমাকে নিজেই খুঁজে বার করতে হবে এবং সেটাকেই পারফর্ম করতে হবে বিশ্বাস করে। তারপর হলো থ্রু দ্য লাইন অফ অ্যাকশন, একটা লাইন অফ অ্যাকশন আছে চরিত্রটা কোথায় মানে কখন কি পারফর্ম করবে, কখন উঠবে কখন নামবে চরিত্রটা। কখন না লাইন অফ অ্যাকশন হচ্ছে যে আমাকে যে চরিত্রটা দেওয়া হচ্ছে, ধরো যে প্রথমে যে বলা হচ্ছে যে তুমি চরিত্রটা করছো, এইখান থেকে যে আমার প্রসেসটা শুরু হচ্ছে, এই প্রসেসটা চলতে চলতে তখন আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে, ডিরেক্টর একটা প্রেজেন্টেশন দিচ্ছে, ডিফাইন করছে চরিত্রটাকে, তারপরে আমি স্ক্রিপ্ট পড়ছি, তারপরে আমি নিজের বায়োগ্রাফি তৈরি করছি, এবং তারপরে স্টেজ হচ্ছে, লাইট হচ্ছে, মিউজিক হচ্ছে এবং আলটিমেটলি শো হচ্ছে। এই যে পরপর যাওয়া, এই যে গতিপথটা, এইটা লাইন অফ অ্যাকশন। বাকি আগে লাইন অফ অ্যাকশন মানে চরিত্র ওঠানো বা কি, সেটা তো চরিত্র। এখানে চরিত্র ওঠানো মানে বিষয়টা হচ্ছে যে আমি যখন চরিত্র হয়ে যাচ্ছি তখন আর আমি ধ্রুপদ ঘোষ নই, তখন আমি মৃণাল। থার্ড বেল পড়ছে, আমি মৃণাল পারফর্ম করছে, ঠিক আছে। এবার মৃণাল তার দুঃখের কথা বলছে, মৃণাল বলছে, তুই পুরোপুরি সেই মৃণাল হয়ে যাওয়া, এটা হচ্ছে তানিস্কা বসরি কনসেপ্ট। আরেকটা জিনিস, এবং সেটার জন্য প্রথম থেকে যে রিহার্স করে যে যাচ্ছে, এই যে প্রসেস, এই যে গতিপথটা, এইটা হচ্ছে বলে না যে গন্তব্য থেকে যাত্রাপথ বেশি সুন্দর হয়, এই যাতায়াতটা বেশি সুন্দর। এই যে ধীরে ধীরে চরিত্র হয়ে ওঠা, এইটা একটা অনুধাবন করতে হবে। এইটা উনি অনুধাবন করেছেন ওথেলো ডিরেকশন দিতে গিয়ে, বুঝতে পেরেছিস? যে ওই পুরোপুরি চরিত্র ওথেলো হয়ে ওঠা, তখন আর সেই কোনো একটা প্রাণীদের আছে কি না ওসব জানার দরকার নেই। ওথেলো স্টেজে ওথেলো দাঁড়িয়ে আছে, আমরা তখন ওথেলোকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছিস? আর করবে মানে ওই নিজের ইমোশনাল মেমোরিটা ওই ক্যারেক্টারের সাথে কিভাবে মেশাবে, মানে এখানে আমরা লিখলাম যে মজদুর হলে সে মজদুরের চরিত্র তুমি করো, এবার তার যে কষ্ট তুমি তো সেটা কি করে, তুমি কোনোদিনও তার কষ্টটা ফিল করতে পারো না, কিন্তু তোমার মধ্যে যে কষ্টগুলো আছে, ধরো তুমি খুব পরিশ্রম করেছো বা কখনো তোমার মনে হচ্ছে যে আমি মজুরের মতো কাজ করছি, সেই মেমোরিটাকে তুমি ওই ক্যারেক্টারের মধ্যে ইনপুট করবে, তখন হ্যাঁ ওই নিজের সাথে মেলাতে হবে। ভালো করে বোঝো যে তুমি সাপোজ তুমি কাউকে চর মারছো, ঘুষি মারছো, চরিত্র, আমি তো নয়, একটা তো মারছে না, চরিত্র মারছে, চরিত্র কাউকে, বা ধরো কেউ একটা তোমাকে ঘুষি মেরেছে, ঘুষি মেরে তোমাকে বলতে হবে যে তোমার মুখ ফেটে যাচ্ছে, ফেটে বেরিয়ে যাচ্ছে, তুমি তোমার জন্য বাড়ি খাওনি, how will you do that? কিভাবে করবে? এবার এইটা কোথাও তোমার মেমোরি বা ইমোশনস থেকে, তোমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সিম্বলাইজ মানে রিসেম্বল হতে পারে এমন কোন ঘটনার সাথে ওটাকে অ্যাডজাস্ট করে পড়তে হবে, ঠিক আছে? বা ধরো তুমি তুমি কি বলো তোমরা? খুব
আচ্ছা মুখ চোখ না দেখালে কি করে বুঝবে ওরা? হাসি পাচ্ছে দেখে মুখ ঘুরানো। রেডি 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 অ্যাকশন। এটা বলতে কোনো তোমরা বলো না, পারবেন বলছি, বলো কি বলবো মানে কেরকম বলো? ঘুম থেকে ওঠার মধ্যে ও যে ঘুমোচ্ছিল সেটা ডেসক্রাইব করো, যে ও কিছু স্বপ্ন দেখছিল কি না, কেমন করে কি হলো, উঠলোই বা কেন, উঠলোই বা কেন, প্রথমত ওর যা ঘুম থেকে উঠলো কেন, অ্যালার্ম ঘুমাচ্ছিল বাজছে তো নয়, না, অ্যালার্ম তো বাজেনি, অ্যালার্ম শোনেনি, পাখির ডাক শোনেনি, যেটা হলো ও একটা অ্যাক্টিং করে দেখালো, এটা অ্যাক্ট হলো, এটা কিন্তু ঘুম থেকে ওঠাটা সত্যি করে জীবন্ত না। কিছু প্রথমত হলো না। মুখটা তো পুরো স্মাইলি ফেস ছিল, প্রচন্ড হাসছিল, চেপে চেপে করলো, সেটাও গেল। খাবার করবি কেন, তুই যেটা করেছিস এটা সেটাই তো নাম্বার নেই, আবার করবি কেন? যেটুকুনি করেছিস সেটুকুনি আমরা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত তুই হাসি চাপছিলি, বোঝাই যাচ্ছিল, আর খুব তাড়াতাড়ি উঠে গেলি, হ্যাঁ আর উঠে বাচ্চাদের মতো তোর মুখ যদি আমরা নাই দেখতে পাই তাহলে কি ঘুম হয়? আমরা অ্যানালাইসিস করব কি করে? মুখটা ঢাকা। আমি যেমন ঘুমাতে হ্যাঁ, ভেঙে গেছে, মশা প্রচুর মশা। ওর মাথাতেই ঢুকছে, দুধের মধ্যেই বাস করে। হ্যাঁ, ওদের কিছু করে না, ওদের কিছু করে না তো মশা। গেছে।